জয়রাম জয়রাম। শ্রী ঠাকুরকে তার গুরু বিদায় দিলেন এবং নির্দেশ দিলেন, বৎস, সোজা দেশে চলিয়া যাও, পথে দেরি করিও না। পথে ঠাকুর এক কুষ্ঠরোগীর সাক্ষাৎ পাইলেন। সারা অঙ্গে কুষ্ঠের ক্ষত, দুর্গন্ধময় কৃমি কীটে পূর্ণ। ঠাকুর একটি একটি করিয়া কীট তুলিতে লাগিলেন। কিছু সময় পর তদীয় গুরু উপস্থিত হইয়া গাছের পাতা দিয়া ঠাকুরকে বলিলেন, এই পাতার রস মালিশ করো। এরূপ করাতে কিছুক্ষণের মধ্যে রোগী সম্পূর্ণ সুস্থ হইলেন। অন্তলীলা। দীর্ঘকাল অরণ্যবাসের পর ঠাকুর দেশে প্রত্যাবর্তন করলেন। প্রথমে স্নেহময়ী মাতার নিকটে গেলেন, কিছুদিন পর নোয়াখালী পৌঁছলেন। তার যে যে বিভূতি এই দেশে প্রকাশ পাইয়াছিল তাহা অল্প বিস্তর প্রায় সকলেই অবগত আছেন। জীব হিতার্থে ঠাকুর গৃহীদের মধ্যে আসিলেন। তিনি শিক্ষা দিতে লাগলেন যে গার্হস্থ্য আশ্রমে থাকিয়াও সংসার কার্যের মধ্যে ভগবৎ সেবা করা যায়। শ্রী ঠাকুর তার দিব্য জীবনের শেষ দিন পর্যন্ত গৃহ হইতে গৃহান্তর, গ্রাম হইতে গ্রামান্তর, দেশ হইতে দেশান্তর ভ্রমণ করিয়া জীবকে মুক্তির পথে সন্ধান দিয়া গিয়াছেন। ভক্তের ভক্তি, প্রেমিককে প্রেম বিতরণ করিয়া নোয়াখালী জেলাস্থ চৌমুহনীতে ভগবান ও একনিষ্ঠ ভক্তদ্বয় উপেন্দ্র সাহা, নরেন্দ্র ভূঁইয়া আন্তরিক সেবা যত্নের মধ্যে প্রকট লীলা সংবরণ করেন। চৌমুহনী সমাধিক্ষেত্র, সেই সম্বন্ধে ঠাকুর বলতেন, চৌমুহনী গেলে চৌথায় আটকে পড়ে। সাধারণত চৌমুহনী বলিতে আমরা চারটি রাস্তার মিলনস্থলকে বুঝি। ঠাকুর তাহার উপরুক্ত বাক্য রক্ষার জন্যই এবং জীবনের বাসনারূপ প্রবৃত্তির মূলের সমাধানের জন্য চৌথায় অর্থাৎ চৌমুহনীতে আটকা পড়লেন। এই স্থানে তার চিন্ময় দেহ রক্ষা করিয়া জীবজগৎকে এই ইঙ্গিত করিতেছেন যে এই অক্ষয় ক্ষেত্রে যুগে যুগে সাধনের চারি মার্গ অবলম্বনকারী কর্মী, জ্ঞানী, যোগী ভক্তগণ সংসার প্রারব্ধ চক্র অতিক্রম করিয়া তাহার চরণ অভিমুখে ধাবিত হইবেন। যেমন নদী, উপনদী, সাগর, উপসাগরাদি মহাসাগরের দিকে প্রবাহিত হইয়া মিলিত হইতেছে, তাহার কৃপায় সমাধি ক্ষেত্রে মনোরম মন্দির ও নাট মন্দিরে তেমনি আমাদের মিলন হবে এবং সেই অনুযায়ী নির্মিত হইয়াছে। জয়রাম জয়রাম। 1356 18ই বৈশাখ চৌমুহনীতে অক্ষয় তৃতীয়ায় বেলা 1:20 রবিবার মানব লীলা সম্বরণ করেন শ্রী ঠাকুর। জয়রাম জয়রাম। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম।